হ্যালো বিউটিফুল মাইন্ডস, দুবাই থেকে আমি দীপান্বিতা। চলো আজ এগি ভেজি যাব। কাজরি অনেক দিন ধরে বলছে, যাওয়াই হচ্ছে না। তার আগে একটু হাঁটাহাঁটি করে নি। চলো আজ একটা নতুন জায়গায় যাই। এটা দুবাইয়ের সেই পুরনো ক্রিক। সূর্য কিছুক্ষণ পরে অস্ত যাবে। কি সুন্দর লাগছে। আহা, দুবাই সুন্দরী, দুবাই সুন্দর লাগছে দেখতে তোমায়। আজ এসেছি পোর্ট ডে লা মেরে। এটা একটা মিরাসের নতুন রেসিডেন্সিয়াল ডেভেলপমেন্ট, ওই লামের এরিয়াতে। এখানেও নিয়ে এলো ওই কাজরি দীপঙ্কর রায়। খুব সুন্দর জায়গা। এখানে মেইনলি সব রেসিডেন্সিয়াল ছোট ছোট বিল্ডিং, সুন্দর দেখতে। দেখি ঘুরে। সমুদ্র থেকে জলগুলো ক্যানাল করে ভেতরে এনে চারপাশে বিল্ডিং তৈরি করেছে। এটা একটা ক্রিক, তাই কি কোনো একটা ক্রিকই হবে এটা, বলো? জলটাকে নিয়ে এসেছে ভেতরে। এখান থেকে বুর্জ খালিফাটাও দেখা যাচ্ছে সুন্দর। ওই কনস্ট্রাকশনটা যখন হয়ে যাবে তখন আবার দেখাও যাবে না অবশ্য। কাজরি এখানে এসেও বিড়ালের সন্ধান পেয়ে গেছে। সেই আগেও আমরা বিড়াল দেখেছিলাম। মনে আছে? এটা হচ্ছে মেইন সমুদ্রটা, ওই পাশে চওড়া বিশাল সমুদ্র, আর এখানে এই রেসিডেন্সিয়াল এরিয়া। স্নান করো না? হ্যালো, তাকাও এদিকে, বলো বিউটিফুল মাইন্ড। হ্যালো বিউটিফুল মাইন্ড। দেখেছো, দেখো তাকাচ্ছেই না। এদিকে দেখ। হ্যালো। ওইখানে এসে দেখতে রিসেন্টলি developed surrounding the La Mer area. La Mer, they are going to redevelop totally, and this is the residential area called Port de la Mer. দীপঙ্কর তো জায়গাটা সম্বন্ধে ডিটেলসে বলেই দিল, চাইলে চলে আসতে পারো। উইকেন্ডে বেড়ানোর জন্য কিন্তু খুব ভালো। একটা সন্ধে অবশ্য, এখন গরমকাল, বেশি তো হাঁটা যাবে না। এদিকটাও জল, এদিকটাও জল, ওদিকটা পুরো সমুদ্র ফেসিং। এইটাও কিন্তু দেখো সব জলের ফেসিংই হবে। আচ্ছা, বারান্দাগুলো দেখো, বারান্দাগুলো দেখেছো? ওখানে আবার পাখি পুষেছে বোধহয়। ওগুলো পাখির খাঁচা না? না, ওটা চেয়ার বসা, উনি চেয়ার। এখানে এত বাড়ি কিন্তু কোনো আওয়াজ টাওয়াজ নেই। লোকজন আছে কিন্তু সব বাড়িতে। আমার মতো চিল্লাবিল্লি হাউমাউ করে বোধহয় কেউ কথা বলে না। এদের বোধহয় সভ্য ভদ্র মানুষ, এদেরই বলে। আমি খুব মিসফিট এখানে। এই জানলাগুলো হচ্ছে ফ্রেঞ্চ স্টাইলে বানানো। জায়গাটায় কিন্তু হেঁটে বেড়ানোর জন্য এইরকম সময় ভারী ভাল লাগছে। কি রুই মাছ? হ্যাঁ, রুই মাছ। আচ্ছা, রুইটা আমের টকটা একটু করলাম। আমি আবার আমের টক খেতে গরমের সময় হ্যাঁ, গরমে ভালো তো, খাওয়াও। একটু গুড় দিয়ে বানালাম। মহিলারা সাংসারিক কথাবার্তা তো কিছুটা বলবেই। এইবার জল পড়ছে ওইখানটায়, জলের কাছে যাবই যাব, জলের শব্দ শুনবই শুনবো। চলো যাই, দেখি আর শুনি। আহা আহা, কি মধুর ধ্বনি। এইবার সানসেট হচ্ছে। এটা মেইন সমুদ্র, তার ওপাশে সূর্য অস্ত যাচ্ছে। এরকম নিরিবিলি জায়গায় মাঝে মাঝে বেড়াতে খুব ভালো লাগে। বেশ নিজের সঙ্গে গল্প করা যায়। আমি সুন্দর, জায়গাটা খুব সুন্দর। দেখো সমুদ্র, দূরে দেখা যাচ্ছে সমুদ্র। আচ্ছা, মজার কথা জানো, ওই পাশটা, জলের ওই পাশটায় আমি প্রথম ব্লগটা তৈরি করেছিলাম। সেটাও নিয়ে এসেছিল এই কাজরি দীপঙ্কর রায়। এরকম একটা পথে অনেক দূর হেঁটে চলা যায়, তাই না? এবার চলার পথে একটু বিরতি। এখানে আসার লোকেশনটা আমি নিচে দিয়ে দেব। এগি ভেজির লোকেশনটাও থাকবে ডেসক্রিপশনে, চাইলে দেখে নিও। কি গল্প করছো? আরেবিয়ান সি আর ইন্ডিয়ান সি?
বলো যেমনি এই পার্সিয়ান গালফের ডেপথ হচ্ছে 12 মিটার্স অনলি অনলি। তো আচ্ছা এটা মিট করছে গালফ অফ ওমান, হ্যাঁ। ইন্ডিয়ান ওশান। আর আরেবিয়ান সি ডেপথ হচ্ছে প্রায়, আমি জানি ওখানে অয়েল এক্সট্রাক্ট 40 মিটার্স, 40-50 মিটার, অনেকটা বেশি এর তুলনায়। আপ টু 70 মিটার্স। পথের ধারে ধারে সুন্দর বসার ব্যবস্থা, বসে বসে আড্ডা মারলাম আমরা খানিকক্ষণ। তোমরা জাপান কবে যাবে? আর বলবে লাভ নেই, হচ্ছে যা হলো। ঠিক আছে, নেক্সট ইয়ার। আমরাও ভাবছি নেক্সট ইয়ার যাব না। ভিসাটা করে আমরা গেলে একসাথে যাবো। হ্যাঁ, নেক্সট ইয়ার ইচ্ছে আছে, দেখা যাক সব সময়। সুন্দর একটা সন্ধ্যা কাটলো, এবার এগি ভেজি গিয়ে দেখি কি ব্যাপার। এসে গেছি এগি ভেজি। দেখো কাণ্ড, দেখো দীপঙ্করের। গল্পও আছে, আবার স্টোরি। ও কি বাঙালি? ভেতরে সাজসজ্জাটা খুব সুন্দর, খুব কালারফুল, খুব ভাল লাগছে এখানে এসে। দেখা যাক খাওয়া দাওয়াটা কিরকম হয়। এক কারিটা ভালো, এক কারিটা ভালো। এক কিমা উইথ পাও আছে। क्या कढ़ाई? एक कढ़ाई और डिटेल मसाला ग्रेवी रहेगा वो एक बॉयल होगा। सॉरी, आपका फोटो ले रहे हो। তোমার চিলি চিজ টোস্ট এটা ভালো, उसका खूब ভালো। এটাও খুব ভালো। ওটা একদম দিয়ে। ও একটা ইয়ে বানিয়েছে আর কি एक चिली चीज टोस्ट देखना है कैसे है, आप दीजिए। ब्रेड के ऊपर चीज डाल के हाँ। उसमें थोड़ा चिली ऐड करके ओवन में कुक करके दे ओ ठीक है, নেবো একটা। হ্যাঁ, ওটা ভালো। এসে গেছে খাবার। এটা এগ ঘোটালা বান দিয়েছে সঙ্গে। নামটা শুনেই আমার প্রচন্ড হাসি পাচ্ছে। আর এ পুরি চানা, भाजी পুরি ভাজি। हम लोग को प्लेट लाइए ना ना, हम लोग सबाई লস্যি নেওয়া হয়েছে, তার মধ্যে কুলফি দেওয়া, প্রচন্ড মিষ্টি। আমার অবশ্য অত ভালো লাগেনি, ওদের দারুণ লেগেছে। चम्मच और रख दीजिए। ঠান্ডা ঠান্ডা কি ভালো কেমন লাগছে কেমন গরমে? খেতে কুলফি লস্যি? अरे वो चिली टोस्ट लाइए। আর এইটা হচ্ছে হালুয়া। ये हमारा भटूरे भटूरे आओ। भटूरे इसके साथ क्या आता है? चना, এটা না एक पटाटा भाजी आएगा पोटैटो भाजी, আর একটা रवा হালুয়া। हलवा। वाह, चाय भी आएगा उसके साथ चाय भी आएगा। তো গরম আছে। তুমি পুরিটা ওইদিকে রেখে দাও, তাহলে তো ইউটিউবে আমি নতুন একটা কুকিং চ্যানেল চালু করেছি, নিচে লিংক দিয়ে দিলাম, তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো প্লিজ। আরে এটা একটু খেয়ে দেখো। এই হচ্ছে মিলান, কি সুইট দেখতে না, সেই রকমই ভালো। ये पोर्शन आपके लिए मिलन। बस পাওটা দিয়ে ওইটা अंडा दे दीजिए उनको। তুমি খাবে না আন্ডা? মানে আমি খাই কম খাই। না না, তুমিও খাবে, उसको भी देना। ओके, स्वीट हाशी, आपका फोटो ले रही हूँ मैं। थैंक यू मिलन, स्वीट। फिर आपके पास आएंगे हम लोग खाना खाने के लिए। वाह, थैंक यू। চিলি টোস্ট এটা আমি বাড়িতে বানিয়েছিলাম, ব্লগ করেছি, তোমরা দেখতে পারো, আমার ব্লগে আছে।
আমারটা অবশ্য আমার মনে হচ্ছে বেশি ভালো। সবাই এবার খাওয়া দাওয়ায় ব্যস্ত, আমিও খেয়ে দেখছি, বলছি তোমাদের কেমন। বলো দুধি ভাজা দিলে আরো ভালো হতো, যেটা আমি বানিয়েছি। না গো, টমেটো সস। আচ্ছা, let me try this one. কেমন গো এটা? এটা কি বললো? এটা কি বললো? সরি, ঠান্ডা গোটা আন্ডা গোটা লা সরষের তেলের গন্ধ না? আন্ডা গোটালে তো আহামরি কিছু না, দেখছি। ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়া সবকিছু হলো, আড্ডাও ছিল অবশ্যই। এবার বাড়ি ফিরছি। খুব ভালো কাটলো আজকে সন্ধ্যাটা। তোমাদের সবার জীবনেও এরকম সুন্দর সন্ধ্যা আসুক। খুব ভালো থেকো কিন্তু বিউটিফুল মাইন্ডসরা। তোমরা ভালো আছো মানে আমিও ভালো আছি। আজকের মতো টাটা।